হ্যাঁ রিয়াদ বলেন। আপনার প্রবলেমগুলো সলভ হয়ে পরে আপনি বসে বসে ঘাটাঘাটি না করে এখন ক্লাসটা করেন, পরে ঘাটাঘাটি করেন আবার। নোট করেন, নোট করেন। আচ্ছা, আমরা গত ক্লাসে আর কি পজিশন প্রপার্টি শিখছিলাম। বাসায় পজিশন প্রপার্টি কেউ ট্রাই করছেন? হ্যাঁ, যারা যারা স্টাডি করছেন আমি একটু বলি। আচ্ছা, যারা যারা স্টাডি করেন বাসায়, আমি তাদেরকে খুব বেশি করে পছন্দ করব, এবং তাদেরকে আমি সাপোর্ট, তারা অটোমেটিক্যালি বেশি সাপোর্ট পাবে। কীভাবে দেখেন, বাসায় বেশি বেশি প্র্যাকটিস করবেন, তারপরে কোড করবেন, বেশি বেশি স্টাডি করবেন, বিপদে পড়বেন, আমার কাছে এসে হেল্প চাইবেন। তখনই আমি বুঝতে পারবো যে হ্যাঁ আপনারা সমস্যায় পড়ছেন, এম, বাসায় প্র্যাকটিস করছেন এবং সমস্যায় পড়ছেন। তখন আমি ওগুলো সমাধান করে দেব, এবং অটোমেটিক্যালি আপনার সাপোর্টটা এমনিতে অন্যদের থেকে বেশি পেয়ে যাচ্ছেন, তাই না? যে যখন যারা কেউ প্র্যাকটিস করতেছে না, নিয়মিত ক্লাস করুক বা না করুক, ক্লাস করলে বেস্ট আর ক্লাস না করলে ভেরি ব্যাড। ঠিক আছে? এখন যারা যারা নিয়মিত ক্লাস করছেন, ক্লাস করার পরে বাসায় যে প্র্যাকটিস করেন না, তারা বিপদে পড়বে না, সমস্যা পড়বে না, আমার কাছে এসে হেল্পও চাইবে না এবং হেল্পও পাচ্ছে না, সাপোর্ট অটোমেটিক্যালি পাচ্ছে না। সো বেশি বেশি সাপোর্ট পাইতে হলে আপনাদেরকে এক পা আগাইতে হবে, তাই না? আমি সবসময় এক পা দুই পা বাড়িয়ে দিয়ে রাখছি, আপনাদেরকে হাত বাড়িয়ে দিয়ে রাখছি। আমার হাতটি ধরে যে উপরে আসতে চাই তার উপরে আসবে, আর যারা আসতে চায় না ওখানে দাঁড়ায় থাকবে এবং দেখবে যে কারা কারা উপরে উঠতেছে, তাহলে তারা তারা দাঁড়ায় দাঁড়ায় দেখেন। ঠিক আছে? আপনারা সাপোজ আছেন একটা এই পারে, একটা তীরের এক পারে আছেন, নৌকাতে উঠে আপনাদের অন্য পারে যাইতে হবে, তাই না? অন্য পারটা মনে করেন ফ্রিল্যান্সিং লাইফ বা জব সেক্টর, আর এই পারটা হলো আপনারা আছেন। এখন আপনারা হচ্ছেন একটা নৌকাতে চড়ে ওই পারে যাবেন, ফ্রিল্যান্সিং ক্যারিয়ারে যাবেন বা জব সেক্টরে যাবেন। সে নৌকাটা কি, সাপোজ মনে করেন ট্রেনিং সেন্টার, বা হতে পারে আমি হইতে পারি, বা এটা কোনো একটা মাধ্যম, নৌকা। এখন এই নৌকাতে আপনি উঠবেন কিনা সেটা আপনার ডিসিশন। যারা ওই পারে যাওয়ার স্বপ্ন দেখছেন, দ্যাটস ভেরি গুড, বাট আপনারা কতটুকু চেষ্টা করছেন, আপনারা নৌকায় উঠে কতটুকু পারাপার হতে যাচ্ছেন বা হতে পারতেছেন, এটা হলো সবচেয়ে বড় ইম্পর্টেন্ট বিষয়। তো যদি কেউ চান যে না আমি এই পারে দাঁড়ায় দাঁড়াই ওই পারে যারা নৌকাতে যে সাকসেসফুল হচ্ছে আমি তাদেরকে দেখব, আমার কোনো মাথা ব্যথা নাই। কিন্তু আপনি একবার চিন্তা করেন, আপনি যদি নৌকাতে পারাপার হয়ে ওপারে যে যারা সাকসেসফুল হয়েছে তাদের সঙ্গে যদি মিশে যেতে পারেন, তাহলে বিষয়টা দেখতে কত সুন্দর লাগবে। বাকিটা আপনাদের ডিসিশন, তাই না? লেকচারটা হয়তো বা আপনাদের ভালো না লাগতে পারে, কতটুকু ভালো লাগবে ভালো লেগেছে আমি জানি না, বাট এটা কথাটা সত্য। অনেকেই রোল মডেল রাখেন না, রোল মডেল, যে আমি অমুকের মতো হব। আনিসুরের রোল মডেল কে হিরোদের মধ্যে? আনিসুর শুনতে পাচ্ছেন? আমি কিন্তু আপনাকে প্রশ্ন করছি, আনিসুরের রোল মডেল কে? হিরো হিরো হওয়ার ক্ষেত্রে আনিসুরের রোল মডেল কে? হিরো হওয়ার জন্য আপনার রোল মডেল কে? হিরো আলম? এই ফাজলামো ফাজলামো একটু করলে সমস্যা কি? ফাজলামো না করলে তো মন ভালো থাকবে না। আচ্ছা ঠিক আছে। এখন আচ্ছা, আচ্ছা, শরণ শরণ বলল, আচ্ছা, শরণ বলল যে শরণ বলল যে আমাদের মতো যারা আছেন, বিশেষ করে আমাদের এই ক্যাটাগরি যারা আছে সাকসেসফুল, তাদের মতো হওয়ার স্বপ্ন শরণ দেখেন, এবং শরণ সেটার জন্য চেষ্টা করে যাচ্ছে, এবং শরণকে এই জন্য বেস্ট অফ লাক। সবার জন্য বেস্ট অফ লাক যারা চেষ্টা করে যাচ্ছেন। আর যারা চেষ্টা করে যাচ্ছেন না, তাদেরকে বলবো যে আপনাদের যেইটা করতে ইচ্ছা আপনি সেটাতে প্র্যাকটিস ট্রাই করেন বেশি বেশি করে। যদি ওইভাবেই ইচ্ছা হয়, আপনি এটাতে দুর্বল, এখানে একটু শিখে যান, তারপরে দেখা যাচ্ছে আর একটা কোর্স করলেন, আর একটু ভালো করে শিখলেন, আপনার যতটুকু সময় লাগে আপনি নেন, সমস্যা নেই। কারণ ওই যে একটু আগে এক্সাম্পল দিলাম যে নৌকাতে আপনি এই পার থেকে ওই পারে যাবেন,
এখন অনেক পার্সন আছে যারা আগে দেখবে এই পাশে দাঁড়ায়, এই পারে দাঁড়ায় যে নৌকাটায় কিভাবে ওই পারে যাচ্ছে তারা, এবং ওই পারে যাওয়ার পর কেমন সাকসেসফুল হচ্ছে, তারপরে তারপরের নৌকাতে তারা ওই পারে যাবে, তাই না? তো আপনারা যারা এমন আছেন যারা হ্যাঁ এই কোর্সটা নিচ্ছে নর্মালি, যে আমি টুকটাক শিখি, পরের ক্লাসে পরের কোর্সে আবার শিখবো, আমার কোনো সমস্যা নেই, আপনি শিখতে কন্টিনিউ করেন, আমি চাই শেষ পর্যন্ত শিখেন। তারপরে আবার যখন কোর্স শুরু হবে দেন আবার আপনি শিখবেন, আরো বেশি এক্সপার্ট হয়ে যাবেন। এইভাবে আপনাদের আগাইতে হবে। না না, এইভাবে বলা যায় না, এইভাবে বলা যায় না, কে কখন কোন দিয়ে সাকসেসফুল হয় বলা যায় না। রকি অনেক দুর্বল ছিল, পরে দেখতেছি রকি অনেক ভালো পারফর্ম করা শুরু করছে। তো এটা হলো বিষয়, কখন কে উপরে উঠে যাবে কেউ বলতে পারবে না। আচ্ছা, এখন আমি পজিশনটা সম্পর্কে একটু ভালো করে কথা বলি আজকে, হ্যাঁ? যদি পজিশন প্রপার্টি সম্পর্কে আমরা অলরেডি জানি, কিভাবে ইউজ করতে হয় সেটাই জানি। এখন আজকে আমি বাংলাদেশের পতাকা তৈরি করব পজিশন প্রপার্টি দিয়ে। এই, আমি রিয়াদের মতো বর্ডার বর্ডার সাইজে দিতে শুরু করছিলাম, রিয়াদের কোড দেখে আমার মাথা খারাপ হয়ে গেছে। আচ্ছা, এখন বিষয় হলো, আমি ভাবতেছি এখানে ফন্ট ডাউনলোড করে নিই। একটা ফন্ট অ্যাপ্লাই করবো সাইটে। না, ফন্ট গুগল ফন্ট ইউজ করি না, গুগল ফন্ট। রিয়াদ, রিয়াদ ভাইয়া। না, রিয়াদ কিন্তু খলনায়ক হওয়ার যোগ্যতা রাখে। নায়ক বলবো না, বাট খলনায়ক কিন্তু খারাপ হয় না, মানে খারাপ বলতেছি না, খলনায়ক কিন্তু সে নায়ক, বাট সে খলনায়ক। খলনায়কে কিন্তু বড় পার্ট থাকে অনেক সময় ছবিতে ভিলেনদের থেকেও, তাই না? উম, না, আচ্ছা ঠিক আছে। আচ্ছা, তাহলে এখানে একটা ফন্ট ইউজ করি, গুগল ফন্ট ইউজ করলাম, ভাবলাম ডাউনলোড করে ইউজ করবো, ডাউনলোড করতে সময় লাগবে আবার, মানে ডাউনলোড করে ইউজ করতে। হ্যাঁ, গুগল ফন্ট ইউজ করি। আচ্ছা, আমার ফ্রেন্ড এসছে, একটু কথা বলি, হ্যাঁ? আচ্ছা, এখন ফন্টের ফন্ট ফ্যামিলি কি এটা? এই ফন্ট ব্যবহার করতে করা এখনো প্র্যাকটিস করেনি কে কে বলেন? ফন্ট ব্যবহার করার প্র্যাকটিস করেন নাকি কে এখনো? আচ্ছা, বাংলাদেশের পতাকা আঁকাইতে হলে একটু পতাকাটা দেখে নি, হ্যাঁ? বাংলাদেশ ফ্ল্যাগ, বাংলাদেশের পতাকা বাসায় কেউ ট্রাই করছিলেন? পজিশন দিয়ে আমি কিন্তু পজিশন তো দেখাই দিছিলাম, বাসায় যদি ট্রাই করতে পারতেন। এই যে বাংলাদেশের পতাকা, এটা এইচটিএমএল সিএসএস করে শিখবো আজকে। এই, এটা কেউ করতে পারবেন? এই বাংলাদেশের পতাকা তৈরি করতে পারবে কি পজিশন দিয়ে? হ্যাঁ। এই, কে কে কথা বলতেছে না, কে কে শুনতেছে না, কে কে আমার কথা? বা নেটওয়ার্কের সমস্যা হচ্ছে কেন কি? আচ্ছা দেখেন, প্রথমে আমি একটা ডিম দিলাম, হ্যাঁ? এই ডিপটা নিলাম হলো মনে করেন গ্রিন অংশের জন্য, হ্যাঁ? আর এই রেড অংশের জন্য একটা ডিম নি ভিতরে, হ্যাঁ? রেড নিলাম আমি, ক্লাস ফ্ল্যাগ, সার্কেল দিতে পারি না? সার্কেল লিখে দিই, সার্কেল বানানো ঠিক আছে। আচ্ছা, ফ্ল্যাগ বক্সে একটা সিএসএস করি, উইথ দিয়ে দিই, হ্যাঁ? উইথ দিয়ে দিলাম। উইথ কত দিতে পারি? আচ্ছা, এটা মেজার করতে হয় কিভাবে? এখানে কিন্তু মেজার করতে পারবেন। আচ্ছা, আমি একটা উইথ দিয়ে দিই, উইথ দিলাম 800 পিক্সেল। তারপরে এখানে ফিক্সড উইথ দিয়ে দিই, হ্যাঁ, সমস্যা হবে না। 300 পিক্সেল, 300 পিক্সেল না 400 দিব না, কত দিতে হবে এখানে? হ্যাঁ স্যার, একটু জোরে বলেন, আপনার কথা শোনা যাচ্ছে ধীরে ধীরে। হ্যাঁ, হ্যাঁ।
কোথায়? এই এটা তো ফন্ট ফ্যামিলি। পিটাবো ধরে ধরে, এখন জিজ্ঞেস করতেছে কই ছিলেন আপনি। আচ্ছা দেখেন ফ্লক্স, ফ্ল্যাগ বক্সে আমি দিলাম, উইথ দিলাম 800 পিক্সেল, হাইট দিলাম 500 পিক্সেল, আর কালার দিলাম ব্যাকগ্রাউন্ড কালার গ্রিন, চলে আসছে। এখন এর মধ্যে রেড কালার করতে হবে না? তাহলে আমার সঙ্গে সঙ্গে একটু বলবেন কি কি কোড করতে হবে। ফ্ল্যাগ সার্কেল, ফ্ল্যাগ সার্কেল এটা দিলাম, হাইট দিলাম সাপোজ 200 পিক্সেল, সার্কেলটা সেম হবে না? আচ্ছা দেখি কতটুকু হয়। 300 পিক্সেল দিতে হবে, হ্যাঁ। আচ্ছা, তাহলে ব্যাকগ্রাউন্ড কালার রেড, আর বর্ডার রেডিয়াস কত দিতে হবে? হার্ট 100%। আমি বলছিলাম ভুলে গেছেন। আচ্ছা দেখেন তো এখন আসে কিনা গোল। এই চলে আসছে বাংলাদেশের পতাকা 16 ডিসেম্বরে। আনন্দ, 16 ডিসেম্বর আনন্দ আমরা এখন নিব। হ্যাঁ। আচ্ছা এখন এটা সেন্টারে আনতে হবে। তাহলে এখানে আমরা এটাতে পজিশন, পজিশন ইউজ করি। পজিশন অ্যাবসলিউট না? হ্যাঁ, পজিশন অ্যাবসলিউট। আচ্ছা, এই অ্যাবসলিউট বানান আমি খালি ভুল করি। অ্যাবসলিউট বানান কি? আচ্ছা, পজিশন অ্যাবসলিউট দেওয়ার পরে এটা সেন্টারে থাকবে না এটার মতো? তাহলে আমি যদি লেফট থেকে দিয়ে দিই 40%, লেফট থেকে 40% সরে যাবে, তাই না? আর টপ থেকে দিয়ে দিলাম সাপোজ 20%। হ্যাঁ, মাপ মতো পতাকার মাপ। আচ্ছা দেখেন একটু খেয়াল করেন, এখানে কি করলাম আমরা? পজিশন অ্যাবসলিউট শিখছিলাম, পজিশন অ্যাবসলিউট ইউজ করলাম। লেফট থেকে দিয়ে দিলাম 40%, টপ থেকে দিয়ে দিলাম 25%। এখন এই যে সার্কেলটা, এটা এটা কি বডি থেকে পাচ্ছে না এই বক্স থেকে পাচ্ছে? গ্রিন কালার বক্স থেকে বলেন তো। না না, এটা বক্স থেকে পাচ্ছে না, এটা বডি থেকে পাচ্ছে। কেন দেখেন, আমার মনে হয় বক্স থেকে পাচ্ছে। এটা বুঝতে গেলে আপনাদের কি করতে হবে? আচ্ছা বৃত্তটা অনেক বড় হয়ে গেছে, বৃত্তটাকে আমি পার্সেন্টেজ না দিয়ে পিক্সেল দিয়ে উপর নিচে করে নিই। 200 পিক্সেল থেকে লেফট থেকে থাকবে, আর 100 পিক্সেল সাপোজ আমি টপ থেকে দিলাম। এবার ঠিক আছে না? আচ্ছা এখন এটা অনেক সময় দেখা, এটা কিন্তু নর্মালি আমি আমি যদি দেখি এটা এই ডিপ থেকেই পাচ্ছে, গ্রিন বক্স থেকেই পাচ্ছে, হ্যাঁ। আবার আমি যদি এটা সেন্টারে দিই তাহলে বুঝতে পারবো। দেখেন এই যে এই বক্সটা, পতাকার বক্সটা, মার্জিন কি দিব? মার্জিন টপ থেকে টপ বটমে দিলাম 100 পিক্সেল, আর লেফট রাইট থেকে দিলাম অটো, হ্যাঁ। সেন্টারে আসবে না? দেখেন এখন বুঝতে পারতেছেন যে এই যে লাল রেড কালার, এটা পজিশন অ্যাবসলিউট কই থেকে হয়েছে? লেফট থেকে, টপ থেকে হয়েছে, কিন্তু বডি থেকে পাইছে, দেখছেন? এখন এটাকে সমাধান করতে হয় কিভাবে দেখেন। সিএসএস পজিশন প্রপার্টি, পজিশন প্রপার্টিতে আমরা কি কি শিখছিলাম? অ্যাবসলিউটটা শিখছিলাম না? এখন রিলেটিভের সম্পর্কে ধারণা দিছিলাম, এবং ফিক্স সম্পর্কে ধারণা দিছিলাম, ফিক্সটা দেখাইছিলাম আর কি, আমরা দেখছিলাম। হ্যাঁ, কিন্তু এই রিলেটিভটা কি জিনিস দেখেন। যখন আমরা আমাদের আউটপুটটা দেখতেছি, এই রেড কালারটা এইখান থেকে বডি থেকে লেফট থেকে সরে গেছে এবং টপ থেকে সরে নিচে চলে আসছে, তাই না? কিন্তু আমি যাচ্ছি না এই বক্সের মধ্যে এটা পারফর্ম করুক। এটার জন্য আমাদের পজিশন রিলেটিভ দিতে হবে এখানে, যেটার মধ্যে আমরা, না না, যেটার মধ্যে আমরা এই যে বক্সটা রাখছি অর্থাৎ সার্কেলটা রাখছি, এটা হলো প্যারেন্ট, চাইল্ড ট্যাগ না? আর এটা হলো প্যারেন্ট ট্যাগ। এখন আমাদের যখন যে চাইল্ড থেকে পজিশন অ্যাবসলিউট করব, তার প্যারেন্ট থেকে আমাদের পজিশন রিলেটিভ দিতে হবে, ঠিক আছে? আচ্ছা যারা যারা ল্যাবে বসে বসে আহ, দেখতেছেন, তারা একটু মনোযোগ দিয়ে দেখেন, শুধু শুনলে হবে না, একটু দেখতে হবে আপনাকে, হ্যাঁ। আনিসুর তো ক্যামেরা অন করে রাখছে, তো আনিসুরের কাজকর্ম আমি দেখতে পাচ্ছি।
থ্যাংক ইউ। এই যে বন্ধ করে রাখছে, এখন বন্ধ করে দিছে। আচ্ছা ঠিক আছে, চালু করে রাখেন দেখি, সমস্যা নেই। আচ্ছা, তাহলে আমি এখানে এটা হলো প্যারেন্ট ট্যাগ তাই না, আর এটা হলো চাইল্ড ট্যাগ। আমরা এটা তো জানি, প্রথম থেকে জানি। এটাতে দিলাম আমি পজিশন অ্যাবসলিউট, কিন্তু বডির মধ্যে পজিশন রিলেটিভ পাচ্ছে এখান থেকে, অর্থাৎ এই বক্সটা রিলেটিভ হচ্ছে বডির সঙ্গে, কিন্তু আমি এই বক্সটাকে অর্থাৎ সার্কেলটাকে রিলেটিভ করব কিসের সঙ্গে, এই ট্যাগের সঙ্গে করব না। এটার জন্য কি করতে হবে, আমাদেরকে পজিশন রিলেটিভ ইউজ করতে হবে ফ্ল্যাগ বক্সে। এখানে যদি আমরা আরেকটা সাপোজ ডিপ নিই, সাপোজ এখানে আরেকটা ডিপ নিলাম, এটার মধ্যে যদি আমরা রাখি এই ফ্ল্যাগ সার্কেলটা, অর্থাৎ এই রেড কালারের বক্সটা, তাহলে আমরা এটাতেও কিন্তু পজিশন রিলেটিভ দিতে পারি, এটাতে না দিয়ে এটা দিয়ে দিতে পারি, যদি এটার সঙ্গে রিলেটিভ রাখতে চাই। হ্যাঁ, হ্যাঁ, এটা ডিপেন্ড করে আপনি রিলেটিভ না নিতে চাচ্ছেন কোথায়। আমি যদি রিলেটিভ এটাতে নিতে চাই, তাহলে এটাতে পজিশন রিলেটিভ ইউজ করব। আর যদি রিলেটিভ আমরা এটাতে নিতে চাই, তাহলে এটাতে পজিশন রিলেটিভ ইউজ করব। ঠিক আছে। হ্যাঁ, এটা ডিপেন্ড করে রিলেটিভ দিতে যাচ্ছেন কোথায় আপনি। এখন আমি নিতে যাচ্ছি এটাতে রিলেটেড, অর্থাৎ এই যে গ্রিন কালারের যে বক্সটা আছে, এই বক্সের মধ্যে রিলেটেড থাকবে না। এখন দেখেন, পজিশন রিলেটিভ আমি অ্যাড করছি, এটি যদি রিফ্রেশ করি চেঞ্জ হচ্ছে পজিশন। তাহলে আমি যদি এটা আবার তুলে দিই, তাহলে পজিশনে দেখেন পাচ্ছে কোথায়, বডি থেকে পাচ্ছে, রিলেটিভ হলো বডি। আর যখন আমরা ডিফল্টভাবে বডি রিলেটিভ থাকে, হ্যাঁ, বডির বাইরে তা যাইতে পারতেছে না, পুরো ব্রাউজারের বাইরে। তো যখন আমরা ফ্লেক্স বক্সে আমরা রিলেটিভ দিয়ে দিলাম, তখন এটা এখানে আবার সেন্টারে চলে আসছে। তাহলে আমরা কিভাবে পতাকা তৈরি করতে হয় পজিশন দিয়ে দেখতে পারলাম, বুঝতে পারলাম। পতাকা লাঠি, ও সুন্দর একটা কথা বলছেন। দেখেন পতাকা লাঠি কিভাবে বানাইতে হয় পজিশন দিয়ে। এখানে একটা নিয়ে নিই, ডিপ নিয়ে নিই। দারুণ কথা বলছেন স্যার। এখানে ডিপ নিয়ে নিলাম, হ্যাঁ, এখানে ক্লাস দিলাম ফ্ল্যাগ, ফ্ল্যাগ লাঠি, আচ্ছা লাঠি দিয়ে দিলাম, লাঠি, হ্যাঁ। আচ্ছা লাঠিতে সিএসএস করি এখন, লাঠি। এই লাঠির উইথ দিতে হবে একটা, উইথ দিব না, 10 পিক্সেল উইথ দিলাম, 20 পিক্সেল দিলাম। উইথটা বেশি হয়ে গেল, 10 পিক্সেল দিই। আর হাইট দিব বেশি করে, না হাইট বেশি লাগবে না। আচ্ছা 1000 পিক্সেল দিলাম। 800 পিক্সেল, 500 পিক্সেল যদি বক্সের উইথ থাকে, হাইট থাকে আর কি, তাহলে আমরা লাঠির পিক্সেল আমরা 1000 পিক্সেল দিতেই পারি, হ্যাঁ। আচ্ছা, ব্যাকগ্রাউন্ড কালার একটা দিয়ে দিই, ব্ল্যাক দিয়ে দিই, হ্যাঁ। ব্যাকগ্রাউন্ড কালার ব্ল্যাক থাকলো। দেখেন তো লাঠিটা আসছে কিনা একটু দেখি। আসছে লাঠি? এক এক সুন্দর হয়েছে না? হ্যাঁ, হ্যাঁ, ওইটা দেখবো আমরা ধীরে ধীরে। আপনি যেটা বলছেন সেটা ক্লিয়ার না, তারপর আমি বুঝতে পারতেছি, হ্যাঁ। হ্যাঁ, করা যায়, এটা আমরা পরে সিএসএস দিয়ে করতে পারি, বা হ্যাঁ, হ্যাঁ, সায়েদ বলতেছে এই পতাকাটা বাতাসে উড়বে, এই টাইপের করা যাবে কিনা, এই টাইপের করা যাবে। ওইটা আমরা যখন অ্যাডভান্স কোনো সময় কোড শিখবেন আপনারা যখন, তখন আপনারা তৈরি করার চেষ্টা করবেন। হ্যাঁ, আচ্ছা, ওইটা দেখবো। এটা এখন আমি অ্যাপ্লাই না করি, ক্লাস বড় হয়ে যাবে, হ্যাঁ। আচ্ছা, এখানে দেখেন, আমি পতাকাটা সাপোজ এই যে লাঠিটা রাইটে নিতে যাচ্ছি, এটা যদি আমি তাহলে এটার পজিশন দিয়ে দিই, পজিশন অ্যাবসলিউট, অবশ্যই অ্যাবসলিউট হবে তাই না। এটাতে পজিশন এখন রিলেটিভ আছে, দেখেন লেফটের থেকে পাচ্ছে, এখন এটাতে অ্যাবসলিউট করে দিই। অ্যাবসলিউট করে রাইট থেকে 0 দিলে হবে না? হয়েছে, রাইটে চলে আসছে, কত সহজ। এখন বাকিটু এর থেকে যদি এক্সটেন্ড করতে চান আপনারা করবেন। এখানে লেফট থেকে আমি একটু দিয়ে দিলাম, বাড়াই দিলাম 300 পিক্সেল, 300 দিয়ে দিলাম।
এই তো হয়ে গেছে, একদম এটার মতো। এটা হলো এই দিক থেকে আমরা রাইট থেকে নিছি আর কি, পতাকাটা রাইট থেকে দেখাচ্ছে এই টাইপের কিছু। নাহলে পজিশনটা কিভাবে ইউজ করতে হয় খুব সুন্দর করে দেখলাম।